নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুঁই শাক মাছের মাথা দিয়ে, লেজা দিয়ে, কুমড়ো আলু দিয়ে। মাছের মাথা লেজা আলাদা করে নিয়েছি। এখানে আলু, কুমড়ো, বেগুন কেটেছি, পেঁয়াজও দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ না দিয়েও করতে পারেন। সব কেটে ধুয়ে রেখেছি। পুঁই শাকের ডাঁটা আলাদা করে নিয়েছি আর পুঁই শাকের পাতাগুলো আলাদা করে নিয়েছি, একসাথে দেওয়া যাবে না। এবার মাছের মাথার উপর হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিতে হবে মাছের মাথা আর লেজা। এইগুলো দিয়েই আজকের রেসিপি, দেখতে থাকুন। কড়াইয়ে তেল গরম করে মাছের মাথাটা আর লেজাটা দিয়ে ভেজে নিচ্ছি। এর সাথে আমি মাছের পিসগুলোও ভেজে নিচ্ছি, কারণ মাছের পিসগুলো দিয়ে আমি মাছের ঝোল করব আর মাথা লেজা দিয়ে পুঁই শাকের ঘন্ট করব। ভাজা হয়ে গেছে। এখানে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা কুড়িয়ে রেখেছি আর পুঁই শাকের পাতা, পুঁই শাকের ডাঁটা সব আলাদা আলাদা করে নিয়েছি। আলু, কুমড়ো, বেগুন আর পেঁয়াজটা আপনারা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। মাছগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি, কারণ মাছের ঝোল হবে, আগেই বললাম। তাই জন্য একসাথেই সব মাছ ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে। এইভাবেই সব কটা মাছ আমি ভেজে নিচ্ছি আর সব ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার কড়াইয়ের তেলের মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেওয়ার পর কেটে রাখা আলুগুলো আগে দিলাম। এখানে অনেকে পেঁয়াজ দিয়ে দেয় আগে, কিন্তু আলুটা দেওয়ার পর পেঁয়াজটা দিলে এটা ভালো ভাজাটা হয়। আলু পেঁয়াজ একটু ভাজার পরই কেটে রাখা কুমড়োগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বেগুনটা আমি পরে দেব, কারণ বেগুনটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। পুঁই শাকের ডাঁটাগুলো এর মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করলাম। এভাবেই সমস্তটা একসাথে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর কালারটা লাগছে সবজিগুলো একসাথে। এখানে কালারটা আরও বজায় রাখার জন্য চিনি দিয়ে দিলাম, চিনিতে কালার বজায় থাকে। আর একটু আদা কুড়ানো, যেটা রেডি করে রেখেছিলাম, দিলাম। আর এখানে বেগুনগুলো দিলাম লাস্টে। চিনিতে কালার বজায় থাকে আর স্বাদেও টেস্ট বেড়ে যায়, তাই জন্য হালকা করে চিনি এখানে আমি দিয়েছি। এখানে মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োই আমি দিয়েছি, আর কোনো মশলা দিইনি। নুন দিয়েছি আন্দাজ মতো, আর কোনো মশলা এখানে দিতে লাগে না। যদি আপনারা চান জিরে গুঁড়ো দিতে পারেন, কিন্তু না দিলেও এটা এমনিতেই খুব ভালো লাগবে খেতে। বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি পুঁই শাকের পাতাগুলো দিয়েছি। এবার এগুলো সমস্তটা একসাথে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকার পর দেখা যাবে বেশ খানিকটা মজে গেছে আর সমস্তটা একসাথে মিলেমিশে একটা অন্য রূপ ধারণ করেছে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটাকে করতে হবে অল্প আঁচে। ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আবার একসাথে নাড়াচাড়া করলাম। এইভাবেই কষিয়ে কষিয়ে রান্নাটা হবে। এবার হয়েই এসছে, এবার শেষের মুখে। আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর আপনারা পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে এই ঘন্টটা কেমন করেন, কেমনভাবে অবশ্যই শেয়ার করতে পারেন। আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি নানা ধরনের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি রেগুলার। তো এছাড়াও আমি বিভিন্ন রকম প্রোডাক্টের কালেকশান আপডেট দিয়ে থাকি, যেগুলো ইউটিউবে আপনারা অলি মণ্ডলে নামে সার্চ করলেও সেখানে আপনারা দেখতে পাবেন। আর এখানে প্রোফাইল থেকে দেখলে অবশ্যই আপনারা আপডেট দেখে থাকেন। অবশ্যই আমি এইভাবেই আপনাদের সঙ্গে ভালো কিছু উপহার দিয়ে আপনাদের সঙ্গে থাকতে চাই।
আজকে আমার আরও যে রান্নাগুলো হয়েছে, মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে তো ঘন্টটা দেখিয়েছি, আর লতি করেছি আলু দিয়ে, বরবটি একটা রেসিপি করেছি, মাছের ঝোল। এই ছিল আজকের আমার রান্না বান্না। আপনাদের কেমন লাগলো অবশ্যই